রাস্তায় ওই আপনার 10 লাখ যদি অটোরিকশা হয় তার মধ্যে 5 লাখ পুলিশের আর বাকি 5 লাখ মন্ত্রীর। ওটা নাকি প্রতিদিন 3,000 করে অটোরিকশা গড় করতে বাড়তেছে। তো প্রতিদিন যদি 3,000 করে অটোরিকশা গড়ে বাড়ে তাহলে এটার সংখ্যা তো অনেক বেশি হওয়ার কথা, কারণ তো মাসে 30 দিন। প্রশাসন, পুলিশ সবাই এটার সাথে জড়িত। আমি চাই যে সরকার কঠোর নীতি দিয়ে এটাকে একদম ব্যান করে দেয়। তোমরা ঢাকা থেকে ব্যান হোক, তুমি গাজীপুরে গিয়ে চালাও, তুমি নারায়ণগঞ্জে গিয়ে চালাও, তুমি অন্য শহরে গিয়ে চালাও, কিন্তু তুমি ঢাকায় চালাতে পারবে না। কারণ নম্বর প্লেট দিয়েও সরকার এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই অলিনুরের মতো অসংখ্য অলিনুর এভাবে রাস্তায় পড়ে থাকে। আপনার কাছে কি নিয়ে আমি তো প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে সময় দিলে আমি গণস্বাক্ষর নিয়েছি, সেখানে 10,000 মানুষের মতামত নিয়েছি। 10,000 মানুষ কি বলতে চায় তাদের মতামতকে আমরা সিনপসিস করেছি, আমরা সেটা প্রধানমন্ত্রীকে জমা দিব। প্রধানমন্ত্রী যদি সেই নিতে চায় তাহলে অবশ্যই আমাকে সময় দিতে হবে। আমি তো প্রশাসককে গিয়ে প্রশাসককে 5 রকম বলে এসেছি, যার মধ্যে একটা জিও ফ্রেঞ্চি, যার মধ্যে একটা সোলার। আপনারা যে দুটো শব্দ এখন আপনারা শুনছেন, সব অবৈধ চার্জিং এর জন্য আমরা 24 ঘন্টার মধ্যে যেন ডিপিডিসি সমস্ত হচ্ছে অবৈধ সংযোগগুলো সব বিচ্ছিন্ন করে নেয়, সেটার জন্য ডিপিডিসিকেও বলে আসছি, কিন্তু ডিপিডিসি ঘুমায়, এখনো ঘুমায়। ঘুরে দেখবেন যারা বট আইডি দিয়ে হচ্ছে এরা বট আইডিটা ম্যানেজ করছে, বড় একটা অংশ ফান্ডিং করে আমার এগেনস্টে। এই সমস্যার সমাধান সরকার প্রধান এই কারণে করতে পারবে না। অনেকে বলতেছে রাস্তায় ওই আপনার 10 লাখ যদি অটোরিকশা হয় তার মধ্যে 5 লাখ পুলিশের আর বাকি 5 লাখ মন্ত্রীর, সেজন্যই পারবেন না। বলবো অটোরিকশা ঢাকা শহর থেকে ব্যান করে আপনি জেলা শহরগুলোতে পাঠিয়ে দেন।